এভাবেই মানববন্ধনে দাঁড়িয়ে মেধা যাচাইয়ের সুযোগ চায় বৃত্তিবঞ্চিত কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা। বুধবার সকালে শহরের ডিসি চত্বরে নীলফামারী জেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা। সক্রিয় অংশগ্রহণে আমরা সত্যই অনুপ্রাণিত। এটি প্রমাণ করে যে আমরা আমাদের ভ্রমণমুখী শিক্ষার্থীদের অধিকার আদায়ে কতটা সচেতন ও ঐক্যবদ্ধ। আমাদের দাবিটি অত্যন্ত পরিষ্কার। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আমরা বৈষম্য চাই না, চাই সমতা ও ন্যায়। আমরা আশা করি প্রশাসনের মাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ জাতির কাছে আমার একটাই প্রশ্ন, এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে? আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা যখন প্রজ্ঞাপন জারি হয়েছে যে বৃত্তি পরীক্ষা হবে, তখন থেকেই তারা প্রস্তুতি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আজ সেই কোমলমতি শিক্ষার্থীদের মন ভেঙে দেওয়া হচ্ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও দেন তারা। সম্প্রতি শিক্ষা অধিদপ্তরের জারিকৃত এক পরিপত্র অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বঞ্চিত হওয়ায় মানববন্ধনের এর প্রতিবাদ জানিয়ে আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানান বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে 2022-এ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলো অংশগ্রহণ করে ব্যাপক সাফল্যেরও কথা জানান তারা। রাজীব চৌধুরী, রাজু।